শিথিল কারফিউর মধ্যে আজ থেকে অফিস আদালত খুলেছে, দোকানপাট খুলতে শুরু করেছে, ব্যাংক পাড়াও খুলতে শুরু করেছে, অনেকটাই স্বাভাবিক হতে যাচ্ছে জীবন। আবারও বিকেল 5টা থেকে কারফিউ রয়েছে। পুরো পরিস্থিতি আসলে কেমন, স্বাভাবিক পরিস্থিতি আসলে কতটা স্বাভাবিক সেটা আরেকটু বুঝে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই পর্যায়ে সিনিয়র সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু। জনাব পিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কারফিউ শিথিল করা হয়েছে, অফিসও কিছুটা চলছে, ইন্টারনেটের গতি কিছুটা আসতে শুরু করেছে। সব জায়গাতে না আসলে অন্তত এই অফিস পাড়াগুলোতে বা আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের কাছে কিছুটা হলেও ইন্টারনেট পৌঁছাচ্ছে। পুরো পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, পুরো পরিস্থিতি তো এখনো পুরোপুরি স্বাভাবিক না, এটা তো বোঝাই যাচ্ছে। কারফিউ শিথিল আছে, কাজকর্ম কিছুটা শিথিল হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন যে বাজে পরিস্থিতি ছিল, অরাজকর পরিস্থিতি ছিল, নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, সেখান থেকে কিছুটা ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই উন্নতি দেখে। আর যেমন এই আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে, পুঁজিবাজারের কাজ চলছে, আমদানি রপ্তানির কাজ চলছে, কারখানাগুলো খুলেছে, পরিবহন চলছে, আপনার সাপ্লাই চেইন চালু হয়েছে, আইন আদালত চলছে, সরকারি বেসরকারি অফিসগুলো দেখলাম শুরু হয়েছে। তো এগুলো এখনো তো আপনি 100 ভাগ তো সরকারও পাচ্ছে না, কারণ 100 ভাগ আপনি যখন কাজকর্ম চাইবেন 100 ভাগ কারফিউ প্রত্যাহার করে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে সীমিত পরিসরে যেভাবে শুরু হয়েছে এটা আর একটু সময় লাগবে। আমার ধারণা সেক্ষেত্রে যারা পিন্টু, সেক্ষেত্রে একটু জানতে চাই, আরেকটু সময় লাগবে বলছেন, সেই সময়টা কতটুকু সময় হতে পারে? কারণ সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন এখন যে আধা বেলার জন্য যেহেতু আসলে এই কারফিউ উঠছে, তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ঝুঁকি দেখতে পাচ্ছে? কিছুটা তো থাকবেই। কারণ কি দেখেন, এটা যদি কোনো রাজনৈতিক কর্মসূচি দিয়ে কাজগুলো করতো তাহলে রাজনৈতিক ভাবেও মোকাবেলা করার একটা সুযোগ থাকতো। তো এখানে কারো কোনো কর্মসূচি নেই, হুটহাট করে যখন ঘটনাগুলো ঘটে তখন হত্যা হামলারও কিছু আশঙ্কা থেকে যায়। তো সেক্ষেত্রে তাই ধীরে ধীরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতে হবে এই যে সমস্ত মিসক্রিয়েন্ট এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরা না পর্যন্ত তার একটা ঝুঁকি তো আছেই। তারপরে আপনার শহরের ভিতরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে প্রচুর মানুষ বাইরে থেকে এসেছে যারা আপনার এখানে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য। সেই মানুষগুলোও কিন্তু রয়ে গেছে, তারা সবাই এখনো ঢাকা ছেড়ে যায়নি। তো এই কারণে আমি বলছি ঝুঁকি যে একেবারে নেই তা না, তবে অনেকটাই কন্ট্রোলে আছে। যে কারণে আজকে শহরে দেখবেন কোথাও না কোথাও যানজটও শুরু হয়ে গেছে। মানুষও তো ঘরের ভিতরে বন্দি থাকতে চায় না, কাজকর্ম অনেক দিন শ্রমিক দিন মজুর অনেক আছেন যাদের কাজকর্ম বন্ধ, পেটের দায়ও তো তাদের রাস্তায় নামতে হয়। এখন সেই সিচুয়েশনটা আমার ধারণা রোববারের আগে পুরোপুরি আপনার স্বাভাবিক হবে না। আরেকটি বিষয় বন্ধ থাকবে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। সব প্রতিষ্ঠান খুললেও শিক্ষা প্রতিষ্ঠান এখনো কিন্তু আপনার খুলেনি। শিক্ষা প্রতিষ্ঠানও আপনার এই যে এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক খোলার সুযোগ নেই। আপনি যেমন রাস্তাঘাট অঞ্চল ভিত্তিক খুলে দিতে পারেন, কারখানা অঞ্চল ভিত্তিক খুলে দিতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠান অঞ্চল ভিত্তিক খুলে দেওয়ার নাই। এটা জাতীয় বিষয়, সারা দেশে একযোগেই খুলতে হবে, সারা দেশে একযোগেই বন্ধ করতে হবে। জি, সেক্ষেত্রে জনাব জায়েদুল আহসান পিন্টু, শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? কারণ একটা বড় ক্ষতি তো হয়ে যাচ্ছে, বন্যা গেল, এর আগে আমরা দেখেছি কোভিডের সময় একটা বড় গেল, পরীক্ষা স্থগিত রয়েছে এই সময়ে। সেক্ষেত্রে কবে নাগাদ এটা স্বাভাবিক হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার যেটা ধারণা, আপনার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এটা শিগগিরই খুলে দেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সরকারকে আরো একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার দুটো পক্ষ হয়ে গিয়েছিল, হল রুম ভাঙচুর, দুপক্ষ মারামারি করে যে অনাস্থার সৃষ্টি হয়েছিল। আগামীতে যখন বিশ্ববিদ্যালয় খোলা হবে সেই অনাস্থাটা দূর না করে যদি আপনি বিশ্ববিদ্যালয় খোলেন তাহলে আবার দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি
সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়। অর্থাৎ আরেকটু সময় নিয়ে আরেকটু স্বাভাবিক হওয়ার সুযোগ দিয়ে তারপর নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে এবং নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর আগে খোলা সম্ভব হবে। অনেক ধন্যবাদ জায়েদুল হাসান পিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী জায়েদুল হাসান পিন্টু আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক